হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে চলে আসলাম মাছ রান্নার রেসিপি নিয়ে। তো অনেকভাবেই অনেক কিছু খেয়েছেন আপনারা। তো মাছ এইভাবে কী রান্না করে খেয়েছেন? তো আজকে নিয়ে আসছি মাছ রান্নার রেসিপি নিয়ে। তো দেখেন কিভাবে রান্না করি। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিব। এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে হলুদ মরিচ চারিদিকে মিশে, সেজন্য ভালোভাবে মেখে নিচ্ছি। কালারটা কত সুন্দর আসছে দেখেন। তো আগে এরকম দেখা যায়, তো পরে তো অবশ্যই ভালোভাবে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছে তেল বেশি, সেই জন্য আসলে তেল একটু পরিমাণ কম দিয়ে নিচ্ছি। আপনাদের যার তাও কম না, আপনাদের যেরকম পরিমাণ মতো লাগে আপনারা দিয়ে নেবেন, যে যেভাবে খান। বেশি দিলে বেশি, কম দিলে কম। ভালোভাবে মেখে নিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে, আসলে এটা দেখলেই বোঝা যায়। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল সিদ্ধ হওয়ার জন্য। এরপরে এই যে ভালোভাবে চারদিক থেকে এগুলো হলুদ মরিচ তেলগুলো মিশিয়ে নিচ্ছি। দিলাম, চুলায় বসিয়ে দিলাম, জাল দিচ্ছি, ভালোভাবে হইতেছে, সাথে থাকবেন। এই যে আমাদের রান্না হয়ে গেল শেষ পর্যায়ে। আমি এর মধ্যে একটু মাছটা উল্টিয়ে দিয়েছিলাম, এখন আবার এই যে শেষ মুহূর্তে সেজন্য ধনিয়াপাতা দিয়ে নিয়েছি যাতে গন্ধটা খুব ভালো আসে। দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ধনিয়াপাতা দিয়ে নিচ্ছি ভালো সুগন্ধ আসার জন্য। এই যে দিয়ে নিচ্ছি, অনেকগুলোই ধনিয়াপাতা দিয়েছি। রান্নাটা কিন্তু ভালো হয়েছে, দেখলেই বোঝা যায়। আর হচ্ছে আপনার এই যে এখন মাছটা আর একটু উল্টিয়ে দেবো ধনিয়াপাতা দেওয়ার পরে, কারণ ধনিয়াপাতাটা উপরে ছিল সেজন্য। আমি ঝোল পরিমাণ মতো রাখবো, বেশি রাখবো না, বেশি রাখলে ভালো লাগে না সেজন্য। আর শীতের দিনে ধনিয়াপাতা দিয়ে মাছ রান্না বলেন, যে কোনো সবজি রান্না বলেন, ধনিয়াপাতা ছাড়া কোনো স্বাদই হয় না। শীতের দিনে, শীতের সিজন মানে ধনিয়াপাতা, আর এটা খুব স্বাদ হয়। এই যে মাছ উল্টিয়ে দিচ্ছি ভালোভাবে। এই দেখেন আসলে কালারটা কিন্তু সুন্দর আসছে। আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। হয়তো আপনারা ট্রাই করে দেখবেন, ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে। তো এই যে আমার রান্না প্রায় কমপ্লিট, ঝোল কমে গেল। এখন আমি মাছটা তুলে নেব। এই যে মাছ তুলে নিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।